প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 3 লেসন 7 এবং 8 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ইউনিট 3 লেসন 7 8 যার নাম হচ্ছে সাউন্ড প্র্যাকটিস 2। তার মানে এর আগে সাউন্ড প্র্যাকটিস 1 দিয়ে দেওয়া হয়েছে। সাউন্ড প্র্যাকটিস মানে হচ্ছে ধ্বনি অনুশীলন বা ধ্বনি চর্চা। সাউন্ড অর্থ ধ্বনি, প্র্যাকটিস মানে অনুশীলন বা চর্চা। তাহলে ধ্বনি চর্চা 2। এল দিয়ে দেওয়া হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। তাহলে প্রথমত আমি ইংলিশটা রিডিং পড়ব, তারপর বাংলা অর্থ বলবো। দেখো দেখি, এই যে বলা হচ্ছে স স স, স ইজ ফর সিউ। জ জ জ, জ ইজ ফর জু। শ শ শ, শ ইজ ফর শু। Sue is at the zoo, but she's got only one shoe. Silly Sue has lost her shoe. What is she going to do? এবার আমি অর্থসহ বলবো। দেখো এখানে এস, ইংলিশের এস লেটারটি দেওয়া হয়েছে। এস মানে এখানে স পড়ব আমরা। এস এর উচ্চারণ হবে কি স, স এর মতো। স স স, স ইজ ফর সিউ। সিউ দিয়ে একটা মানুষের নাম বোঝানো হয়েছে। এই যে এই ছোট্ট মেয়েটির নাম সিউ বোঝানো হয়েছে, সিউ। তারপর হচ্ছে এই যে ইংলিশ লেটার জেড। জেডকে আমরা জি ও বলতে পারি অথবা জেড ও বলতে পারি। এই যে দেখো জি জি জি, অথবা তোমরা এখানে জ জ, এখানে দেখো জ জ জ, জ ইজ ফর জু। জু অর্থ হচ্ছে চিড়িয়াখানা। তারপর দেখো এসএইচ, এসএইচ এর উচ্চারণ হবে কি শ। শ শ শ, শ ইজ ফর শু। শু অর্থ হচ্ছে জুতা। তারপর দেখো সিউ ইজ অ্যাট দ্য জু, অর্থাৎ সিও চিড়িয়াখানায় আছে। বাট কিন্তু শি ইজ গট অনলি ওয়ান শো। শি ইজ, এখানে দেখো অ্যাপোস্ট্রোফি এস, তার মানে ইজ, শি ইজ এর সংক্ষিপ্ত রূপ। তাহলে দেখো বাট শি ইজ গট অনলি ওয়ান শো, তার মানে সে শুধুমাত্র একটি জুতা পেয়েছে। অর্থাৎ আমাদের দুই পায়ে যে দুইটি জুতা থাকে সেখান থেকে যে সিউ চিড়িয়াখানায় গিয়ে শুধুমাত্র একটি জুতা খুঁজে পাচ্ছে, আরেকটা সে হারিয়ে ফেলেছে। যে দেখো পরবর্তী লাইনে বলা হচ্ছে সিলি সিউ হ্যাজ লস্ট হার শো। তার মানে সিলি অর্থ হচ্ছে বোকা, নির্বোধ। সিলি সিউ মানে বোকা সিউ, হ্যাজ লস্ট হার শো, তার জুতা হারিয়ে ফেলেছে। হোয়াট ইজ শি গোয়িং টু ডু, সে কি করতে যাচ্ছে। হোয়াট ইজ শি গোয়িং টু ডু, সে কি করতে যাচ্ছে। তারপর আমরা পরবর্তীতে দেখো এম দিয়ে দেওয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এবার এই যে দেখো এস জেড, এস জেড এর উচ্চারণ আমরা কিভাবে করব, জ জ এর মতো করব আমরা। কিরকম জ জ, আমরা এটাও জ এর মতো বলতে পারি। অর্থাৎ জেড এর উচ্চারণ আমরা যেভাবে করেছি এস জেড এটার উচ্চারণও আমরা ঠিক একইভাবে করব। তাহলে কি হবে জ জ জ, জ অ্যাজ ইন ট্রেজার। আবার দেখো জ জ জ, জ অ্যাজ ইন মেজার। জ জ জ, জ অ্যাজ ইন লেজার। মেজার মেজার মেজার, ট্রেজার ট্রেজার ট্রেজার, মেজার ইউর ট্রেজার ইন ইউর লেজার। তাহলে আমরা এখন এই যেগুলোর অর্থ জানবো। দেখো জ জ জ, জ অর্থ আমরা তো জয় বলবো। দেখো অ্যাজ ইন ট্রেজার, অর্থাৎ যেমনটা ট্রেজারে আছে। ট্রেজার অর্থ হচ্ছে সম্পদ। তারপর দেখো জ জ জ মানে জ জ জ অ্যাজ ইন মেজার। মেজার অর্থ হচ্ছে পরিমাপ। মেজার তার মানে মেজারে যেরকম জ আছে তেমনিভাবে জ জ জ। তাহলে দেখো তারপর আছে যে কি জ জ জ, জ অ্যাজ ইন লেজার। আবার এই যে আমরা বলি লেজার, লেজার মানে হচ্ছে কি অবসর। তাহলে অবসরে, অবসরের ইংলিশ যে লেজার, লেজারে যেমনটা জ আছে তেমনি বলা হচ্ছে। তারপর দেখো মেজার মেজার মেজার, ট্রেজার ট্রেজার ট্রেজার, মেজার ইউর ট্রেজার ইন ইউর লেজার, অর্থাৎ অবসরে তোমার সম্পদ গণনা করো বা পরিমাপ করো। মেজার অর্থ হচ্ছে পরিমাপ করা, হ্যাঁ। ট্রেজার অর্থ হচ্ছে সম্পদ, তারপরে লেজার মানে হচ্ছে অবসর। আশা করি তোমরা অর্থটা বুঝেছো। এখানে অর্থটা বোঝানোটা মুখ্য বিষয় নয় বা প্রধান বিষয় নয়। এখানে মূল বিষয়টা হচ্ছে তোমাকে সাউন্ডটা, ধ্বনিটা প্র্যাকটিস করানো। তাহলে আমরা কি জানলাম, এই যে এস জেড এটার উচ্চারণ কি হবে জ জ, মেজার, ট্রেজার, লেজার। তারপর দেখো দেখি এন দিয়ে দেওয়া আছে এখানে। দেখো এন দিয়ে বলা হচ্ছে কি সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ সাউন্ড এস। তার মানে এস
সাউন্ড যুক্ত বা স, এস মানে হচ্ছে কি স, স সাউন্ড যুক্ত, স ধ্বনি যুক্ত শব্দকে, হ্যাঁ ছবিতে যে নিচের ছবিগুলোর স সাউন্ড যুক্ত শব্দগুলোকে আমরা বৃত্ত দিব, সার্কেল করব। তারপর বলা হচ্ছে আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড স, এস এস মানে হচ্ছে কি স, অর্থাৎ যে ছবিগুলোর সাউন্ডের মধ্যে আমরা পাবো যে স পাবো, এস এইচ পাবো, সেগুলাকে আন্ডারলাইন করতে বলেছে, অর্থাৎ নিচে দাগ টানতে বলেছে। ডো নাথিং, কিছুই করো না, টু দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড বা জি, তার মানে যেই সব ছবির মধ্যে জি সাউন্ড থাকবে, জি সাউন্ড বা জ সাউন্ড থাকবে, সেগুলাকে কিছুই না করতে বলেছে। তাহলে আমরা প্রথমত এই যে ছবিগুলোর আমরা ইংলিশের ওয়ার্ডগুলো বলার চেষ্টা করি। দেখো প্রথমটা যেটা আছে এটা হচ্ছে একটা শার্পনার, শার্পনার মানে মোছনি, আমরা পেন্সিল যেটা দিয়ে শার্প করি, শার্পনার। তারপর জেব্রা, তারপর শিপ, তারপর সান, শার্ট, জো, স্যুপ, স্যান্ডউইচ। তার মানে আমরা এস সাউন্ডগুলোকে আমাদেরকে করতে বলেছে সার্কেল। তাহলে এখানে এস সাউন্ড কোনটা পাচ্ছি আমরা? এই যে সান, এটাকে আমরা সার্কেল করব। স্যান্ডউইচ সার্কেল করব, সোপ সার্কেল করব, সোপ অর্থ কি সাবান, স্যান্ডউইচ মানে এটা একটা খাবার, স্যান্ডউইচ। তাহলে আমরা এই যে এই তিনটাকে আমরা কি করলাম? সার্কেল, সার্কেল করলাম, বৃত্ত দিলাম। তারপর দেখো অ্যাসেজ, স এর উচ্চারণ, স উচ্চারণ দিয়ে দেখো শার্পনার, আন্ডারলাইন দিব, শার্ট আন্ডারলাইন দিব। তারপরে যে শিপ, শিপ অর্থ জাহাজ, এটাতে আমরা কি দেব? আন্ডারলাইন দেব। তারপরে এই যে দেখো জেব্রা, জেব্রা এবং জো, এগুলো হচ্ছে জ সাউন্ড যুক্ত, অর্থাৎ জেড দিয়ে উচ্চারণ, হ্যাঁ জ সাউন্ড যুক্ত, এগুলোকে আমাদেরকে কিছুই না করতে বলেছে, ডু নাথিং। তার মানে আমরা এগুলো আমরা কিছুই করব না, যেমনটা আছে তেমনটা রেখে দেব। তাহলে এই হলো ইউনিট 3 লেসন 7-8 এর আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।